বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি বেদনাবিধুর ও অন্ধকার অধ্যায় হল পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনা। ২০০৯ সালে ঘটে যাওয়া সেই ভয়াবহ দিনে ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাকে নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছিল। বছরের পর বছর ধরে দেশের সাধারণ মানুষ এবং নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলো এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত সত্য জানার অপেক্ষায় প্রহর গুনেছে। এতদিন ধরে একটি কথা খুব জোরালোভাবে প্রচলিত ছিল যে এই ঘটনার পেছনের আসল রহস্য কখনোই আলোর মুখ দেখবে না, কিন্তু সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই অপেক্ষার অবসান ঘটার একটি অত্যন্ত শক্তিশালী আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে বিডিআর বিদ্রোহের ঘটনার পেছনের আসল সত্য বের করে আনতে একটি নতুন তদন্ত কমিশন গঠন করা হবে। এই ঘোষণাই এখন সারা দেশের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এই ঘোষণার সাথে জড়িয়ে আছে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, ন্যায় বিচারের দাবি এবং বিগত সরকারের বিরুদ্ধে ওঠা মারাত্মক কিছু অভিযোগের সুরাহা হওয়ার প্রত্যাশা। সবাই এখন বিশ্বাস করতে শুরু করেছে যে এতদিন ধরে যে কঠিন সত্যকে অত্যন্ত সুকৌশলে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল তা এবার সবার সামনে উন্মোচিত হতে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের এই বক্তব্যটি হঠাৎ করে বলা কোনো কথা নয়। এটি বর্তমান সরকারের একটি পূর্ব নির্ধারিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। তিনি দেশবাসীর সামনে খোলাখুলিভাবেই বলেছেন যে বিডিআর বিদ্রোহের মতো এত বড় এবং সংবেদনশীল একটি ঘটনার জন্য তারা আরেকটি তদন্ত কমিশন গঠন করার কথা আগেই বলেছিলেন। তাদের রাজনৈতিক দলের যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা ছিল। সরকার এখন সেই ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার দিকেই শক্ত কদমে এগিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন তারা বিডিআর বিদ্রোহের পুরো ঘটনাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত করবেন, অথবা একটি শক্তিশালী কমিশন গঠন করে সেই কমিশনের দেওয়া রিপোর্ট অনুসারে পরবর্তী সব আইনি কাজ পরিচালনা করবেন। এর মাধ্যমে বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের কাছে একটি অত্যন্ত পরিষ্কার বার্তা দিতে চাইছে যে তারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অপরাধীকেই তারা ছাড় দিতে রাজি নয়। এই পুরো প্রক্রিয়ার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি পুরনো প্রতিশ্রুতির কথা এখন মানুষের মুখে মুখে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তিনি অনেক আগে দেশের সাধারণ মানুষ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে একটি বড় ঘোষণা দিয়েছিলেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন যে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে কখনো সরকার গঠন করতে পারে বা ক্ষমতায় আসে, তবে তারা অবশ্যই পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করবেন। দেশের মানুষ এখন নিজেদের চোখেই দেখতে পাচ্ছে যে তিনি তার সেই দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করছেন। নতুন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরপরই এত বড় এবং জটিল একটি বিষয়ে সরাসরি পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এটি প্রমাণ করে যে দেশের শীর্ষ পর্যায়ে যদি সঠিক রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে যুগের পর যুগ ধরে অমীমাংসিত থাকা যে কোনো কঠিন কাজেরই সমাধান করা পুরোপুরি সম্ভব। বিগত বছরগুলোতে এই পিলখানা হত্যাকাণ্ড এবং বিডিআর বিদ্রোহ নিয়ে দেশের মানুষের মনে নানা ধরনের কঠিন প্রশ্ন, সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হয়েছিল। বর্তমান সরকারের দায়িত্বশীল নেতৃবৃন্দ, রাজনৈতিক বিশ্লেষকরা এবং সমাজের সচেতন নাগরিকরা এখন প্রকাশ্যে এবং অত্যন্ত জোরালোভাবে অভিযোগ করছেন যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ নিজের ক্ষমতাকে চিরস্থায়ী এবং পাকপোক্ত করার জন্যই বিডিআর বিদ্রোহের এই ভয়াবহ নাটকটি সুপরিকল্পিতভাবে মঞ্চস্থ করেছিলেন। তাদের মতে এটি কোনো সাধারণ বিদ্রোহ ছিল না, বরং এটি ছিল একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এই অভিযোগকারীদের দাবি সেনাবাহিনীর মতো একটি অত্যন্ত সুশৃঙ্খল, দেশপ্রেমিক এবং শক্তিশালী বাহিনীকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া এবং দেশের ভেতরে নিজের একছত্র আধিপত্য বিস্তার করার জন্যই ওই ৫৭ জন সেনা অফিসারকে একটি পরিকল্পিত ছকের মাধ্যমে হত্যা করানো হয়েছিল। এটি এমন একটি অভিযোগ যা শুনলে যে কারো গা শিউরে উঠবে, আর এখন সেই অভিযোগটিরই সত্যতা যাচাই করার সময় এসেছে। বিগত সরকারের শাসনামলে এই ভয়াবহ ঘটনার যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা নিয়ে নিহতের পরিবার এবং দেশের সাধারণ মানুষের মনে কখনোই বিন্দুমাত্র সন্তুষ্টি ছিল না। বারবারই এই অভিযোগ উঠেছে যে শেখ হাসিনা ভেবেছিলেন এই ঘটনার প্রকৃত সত্য এবং মাস্টারমাইন্ডদের নাম ধামাচাপা দিয়ে তিনি চিরকাল পার পেয়ে যাবেন।
তিনি হয়তো বিশ্বাস করতেন যে এভাবে সত্য গোপন করে তিনি আজীবন ক্ষমতায় টিকে থাকতে পারবেন। সেই সময়ে কিছু সাধারণ জওয়ান এবং মাঠ পর্যায়ের মানুষের বিচার ও সাজা হলেও যারা এই ঘটনার মূল পরিকল্পনাকারী ছিল, যারা নেপথ্যে থেকে কলকাঠি নেড়েছিল, তারা সব সময় ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে। দেশের মানুষের কাছে এখন এটি অনেকটাই স্পষ্ট যে বিগত সরকার এই ঘটনার কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করেনি, বরং প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রমাণ ইচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছিল বলে এখন চারদিক থেকে জোর দাবি উঠেছে। কিন্তু পৃথিবীতে একটি কথা সব সময় অত্যন্ত ধ্রুব সত্য বলে মানা হয় যে সত্যকে কখনোই চিরকাল মাটির নিচে চাপা দিয়ে রাখা যায় না। সময়ের স্বাভাবিক পরিক্রমায় এবং পরিস্থিতির পরিবর্তনে একদিন না একদিন আসল ঘটনা মানুষের সামনে চলে আসেই। পিলখানা কাণ্ডের ক্ষেত্রেও এখন ঠিক সেটাই ঘটতে যাচ্ছে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করছেন সাধারণ মানুষ। নতুন তদন্ত কমিশন গঠিত হলে এই ঘটনার এমন অনেক অজানা এবং লোমহর্ষক দিক উন্মোচিত হবে যা হয়তো মানুষ কল্পনাও করতে পারেনি। যারা এতদিন ক্ষমতার সর্বোচ্চ দাপট দেখিয়ে ধরাছোঁয়ার বাইরে ছিল, এবার সেই প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসবে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বোদ্ধারাও মনে করছেন নতুন এই তদন্তের মাধ্যমে এমন সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে যাতে বিগত সময়ের অনেক প্রভাবশালী এবং ক্ষমতাবান ব্যক্তি ফেঁসে যাবেন। কেউ আর এবার পার পাবে না। নতুন করে এই তদন্ত কমিশন গঠনের সরকারি সিদ্ধান্তকে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলো অত্যন্ত আবেগ এবং স্বস্তির সাথে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে। গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে এই পরিবারগুলো তাদের প্রিয়জন হারানোর অসহনীয় বেদনা বুকে চেপে রেখে নীরবে চোখের জল ফেলেছে। তারা কখনোই মন থেকে বিশ্বাস করতে পারেনি যে বিগত সরকারের অধীনে তারা তাদের স্বামী, পিতা বা সন্তানের তার কোনো সঠিক ন্যায় বিচার পাবেন। কারণ তারা বিভিন্ন সময় বারবার অভিযোগ করেছেন যে তদন্তের নামে অনেক সময়ই মূল ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। এখন নতুন করে কমিশন গঠনের খবরে তাদের অন্ধকার জীবনে আবার নতুন করে আশার আলো জেগে উঠেছে। তারা এখন দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এবার অন্তত তাদের প্রিয়জনদের নির্মমভাবে তার পেছনের আসল কারণ এবং সেই আসল অপরাধীদের নাম দেশবাসী স্পষ্টভাবে জানতে পারবে। একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্তের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হল তদন্তকারীদের নিরপেক্ষতা এবং কাজের স্বচ্ছতা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যে নতুন কমিশনের কথা বলেছেন, দেশের মানুষের কাছে সেই কমিশনের প্রত্যাশা অনেক বেশি। সবার চাওয়া হল এই কমিশন হবে সম্পূর্ণ স্বাধীন, প্রভাবমুক্ত এবং অত্যন্ত সাহসী। এই কমিশনকে অতীতের সব নথিপত্র, অডিও, ভিডিও এবং অন্যান্য প্রমাণাদি একদম নতুন করে যাচাই বাছাই করতে হবে। সেই সময়ে যারা রাষ্ট্র বা বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন কিন্তু রহস্যজনক কারণে নীরব ছিলেন বা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছিলেন, তাদেরও কঠোর জবাবদিহিতার আওতায় আনতে হবে। এর জন্য অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই কোনো নিরপরাধ মানুষ অকারণে হয়রানির শিকার না হন, আবার কোনো প্রকৃত দোষী ব্যক্তি, সে যত প্রভাবশালীই হোক না কেন, কোনোভাবেই যেন ছাড় না পান। পিলখানার ওই জঘন্য ঘটনাটি কেবল ৫৭ জন সেনা কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটি ছিল পুরো দেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিরক্ষার উপর একটি বিশাল বড় আঘাত। ওই ঘটনার পর থেকে দেশের সেনাবাহিনী এবং তৎকালীন বিডিআর, যা বর্তমানে বিজিবি নামে পরিচিত, তাদের মধ্যে একটি বিশাল মনস্তাত্ত্বিক দূরত্ব এবং অবিশ্বাসের দেওয়াল তৈরি হয়েছিল। যদিও সময়ের সাথে সাথে এবং নানা পদক্ষেপের কারণে সেই ক্ষত কিছুটা শুকিয়েছে বলে মনে হয়, কিন্তু তা কখনোই পুরোপুরি নিরাময় হয়নি। কারণ সবাই জানে, প্রকৃত সত্য না জানা এবং আসল অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত কোনো ক্ষত পুরোপুরি সারে না। তাই এই নতুন তদন্ত কেবল অপরাধীদের শাস্তির জন্যই নয়, বরং দেশের সশস্ত্র বাহিনীর মনোবল বৃদ্ধি এবং বাহিনীর অভ্যন্তরীণ পারস্পরিক আস্থার জায়গাটি আরও মজবুত করার জন্য অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ। বর্তমান সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার যে কঠিন প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবে রূপ দেওয়া খুব সহজ কোনো কাজ নয়। কারণ এই ঘটনার পর দীর্ঘ ১৭ বছর পের হয়ে গেছে। এত দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার কারণে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ হয়তো প্রাকৃতিকভাবেই নষ্ট হয়ে গেছে অথবা কেউ সুকৌশলে নষ্ট করে ফেলেছে। অনেক গুরুত্বপূর্ণ সাক্ষী হয়তো আজ আর পৃথিবীতে বেঁচে নেই, আবার যারা বেঁচে আছেন তারাও হয়তো পুরনো ভয়ে মুখ খুলতে দ্বিধা করতে পারেন।
কিন্তু সরকারের শীর্ষ পর্যায়ে যদি শতভাগ আন্তরিকতা থাকে এবং তদন্তকারী অফিসাররা যদি তাদের সর্বোচ্চ পেশাদারী দক্ষতা দিয়ে কাজ করেন, তবে এই সব বাধা অতিক্রম করা অবশ্যই সম্ভব। বর্তমান যুগের আধুনিক প্রযুক্তি এবং উন্নততর ফরেনসিক ও জিজ্ঞাসাবাদ পদ্ধতির মাধ্যমে অনেক পুরনো এবং জটিল রহস্যেরও সমাধান করা যায়। দেশবাসী এখন সরকারের সেই আন্তরিকতা এবং তদন্তকারীদের দক্ষতারই চূড়ান্ত প্রমাণ দেখতে চায়।